আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ। জাতির জন্য এটা বড় এক চ্যালেঞ্জ যা আমাদের নিতে হবে এবং এই বিশাল কাজটি শেষ করে তাকে ঐতিহাসিক অর্জন হিসেবে দাঁড় করাতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। 12 ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে। 2026 সালের নির্বাচন যেন এমন একটি নির্বাচন হয় যা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে। তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো। আজ থেকে শুরু, 12 ফেব্রুয়ারি হবে ফাইনাল। ইসির নির্দেশেই এখন সবচেয়ে বড় নির্দেশ। ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। এখন নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, একসঙ্গে যুক্ত হয়েছে নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জ। আমরা এবারের নির্বাচনে বডি ক্যামেরা ব্যবহার করব, সিসি ক্যামেরা ব্যবহার করব, কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনরূপ ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবারের নির্বাচনকে ঘিরে দেশ ও বিদেশের বিপুল সংখ্যক সাংবাদিক নির্বাচন কভার করবে এবং দেশি বিদেশি পর্যবেক্ষকরা বিপুল আগ্রহ দেখাচ্ছে। তারা বিষয়টি খুবই সিরিয়াসলি নিয়েছে। আমাদেরও এ বিষয়ে সুপার সিরিয়াস থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদেরই সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রত্যেকেই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলছেন। আশা করি তারা কেউই এই মনোভাব থেকে সরে যাবেন না। বৈঠকে উপস্থিত ইসি সচিব আখতার আহমেদ বলেন, এবারের নির্বাচনে নিবন্ধিত 59টি রাজনৈতিক দলের মধ্যে 51টি দল অংশগ্রহণ করেছে। আজ মধ্যরাত থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি ভোর 7:30টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, নির্বাচনের দিন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তার মন্ত্রণালয় কাজ করছে। বৈঠকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন, 2024 সালের আগস্ট মাসে গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন থানা থেকে 3619টি অস্ত্র লুট হয়েছে। লুটকৃত অস্ত্রের মধ্যে 2259টি উদ্ধার করা হয়েছে, যা লুটকৃত অস্ত্রের 62.4%। একই সময়ে দেশের বিভিন্ন থানা থেকে লুটকৃত গোলাবারুদের পরিমাণ 4,56,418 রাউন্ড। এর মধ্যে ইতোমধ্যেই 2,37,100 রাউন্ড উদ্ধার হয়েছে, যা 52%। তিনি আরো বলেন, নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিত করতে বাহিনীগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, যা সামনের দিনগুলোতে কার্যকর করা গেলে একটি শান্তিপূর্ণ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব।